দিন আগেই আমরা দেখেছি মহামান্য সুপ্রিম কোর্টে প্রাইমারি টেট 2014 প্রশ্নবুল মূল মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং ফাইনাল জাজমেন্টে চলে এসেছে। 6 নম্বর দেওয়া নিয়ে একটা ব্যাপার বলা হয়েছে। আগামী 4 মাসের মধ্যে, অর্থাৎ অর্ডার দিন থেকে 4 মাসের মধ্যে পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যে মহামান্য ডিভিশন বেঞ্চের যে রায় ছিল প্রত্যেককে 6 নম্বর দেওয়ার, সেটাকে পালন করতে। এখন সবথেকে বড় যেটা প্রশ্ন, অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে কিভাবে নম্বর দেওয়া হবে, অরিজিনাল ওএমআরই তো নেই। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে নম্বর দেওয়া হবে এবং তার সাথে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি এই ব্যাপারে কি বলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। প্রাথমিক শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে টেট, এবং টেট 2014 খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক প্রার্থী, লক্ষ লক্ষ প্রার্থী সেখানে পরীক্ষা দিয়েছিলেন এবং সেই পরীক্ষা হয়েছিল অনেক বছর আগে। আপনারা জানেন 2015 সালে পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরিয়েছিল 2016 সালে, এবং তার ভিত্তিতেই বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। তো এই যে ভুল প্রশ্ন বা ভুল উত্তর, এর জন্য অনেককেই সাফার করতে হয়েছে। এটা তো ক্যান্ডিডেট দোষ নয়, পর্ষদের দোষ। কোশ্চেন সেট করা হয়েছে ওইভাবে। তো এক্ষেত্রে এই যে মামলা যেটা শুনানি হলো কিছুদিন আগে, এটার জন্য কিন্তু অনেকে ওয়েট করেছিলেন, কারণ যত ডিলে হবে নিয়োগ প্রক্রিয়াগুলো পরপর পেরিয়ে যাবে এবং অংশগ্রহণ করতে পারবে না চাকরি প্রার্থীরা। তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস PS নরসিম্হা, অনারেবল জাস্টিস আলোক আরাধের বেঞ্চ রায় দিয়েছেন এবং চাকরি প্রার্থীদের মনে যেটা সংশয় হয়েছিল এই রায় কার্যকর করা নিয়ে, কারণ ইতিমধ্যে পরীক্ষার্থীদের ওএমআর নষ্ট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট তা হলফনামা দিয়ে জানিয়েছে পর্ষদ অ্যাকচুয়ালি। তাহলে কিসের ভিত্তিতে বাড়তি নম্বর পাবেন এই প্রার্থীরা? প্রায় 19 লাখের বেশি চাকরি প্রার্থী। তো মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল চাকরি প্রার্থীদের যাবতীয় আশঙ্কা দূর করে আশ্বস্ত করলেন যে পদ্ধতি মেনে তৎকালীন পর্ষদ আধিকারিকরা টেটের ওএমআরের হার্ড কপি নষ্ট করলেও এখনও সেই ওএমআরের ডিজিটাইজড কপি সংরক্ষিত আছে। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের বাড়তি 6 নম্বর দেওয়া হবে। বিকাশ ভবনের আধিকারিক দাবি, 2014 বিজ্ঞপ্তি মেনে 2015 31 অক্টোবর প্রাথমিক টেট হয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল 2016 14 সেপ্টেম্বর। পর্ষদের কমিটি নিয়ম মেনে সে বছরের নভেম্বরে চাকরি প্রার্থীদের জানিয়েছিল কোনো প্রার্থী RTI করে ওএমআর দেখতে চাইলে আবেদন করতে পারেন। সেই প্রক্রিয়ার শেষের পরেই ওএমআরের হার্ড কপি নষ্ট করা হয়েছিল বলে পর্ষদ আদালতে জানিয়েছিল। ফলে অসুবিধার কিছু নেই। এবং RTI যে ব্যাপারটা বলা হয়েছিল সেটা আমরা অনেক আগের ভিডিওতে দেখিয়েছি। আমাদের যারা পুরনো দর্শক তারা মনে করবেন ব্যাপারটা, যে RTI কপিও দেখেছিলাম, সেখানে পর্ষদ বলেছিল। তো এক চাকরি প্রার্থী এটা নিয়ে কি বলেছেন যে টেটে ভুল প্রশ্নের মামলায় এই 6 নম্বর না পাওয়ার কারণে বহু চাকরি প্রার্থী কাট অফ মার্কসে পৌঁছাননি, অথচ এই টেটের ফলেই ভিত্তিতে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হয়েছে। বহু প্রার্থী টেটে সফল হতে পারেননি, ইন্টারভিউ আবেদন করতে পারেননি, তাই এই 6 নম্বর পায় তারা আবেদন করতে পারতেন, কিন্তু ইতিমধ্যে সময় পেরিয়ে গেছে। এখন দেখার বিষয় কীভাবে এটা ট্যাকেল করে, এবং এটা নিয়ে আবার নতুন কোনো কি মামলা হবে, মানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো পেরিয়ে গেছে। তো সময় বলবে এবং সময়ই সমস্ত উত্তর পাওয়া যাবে। তাহলে ডিজিটাল ওএমআর উপর ভিত্তি করে কিন্তু নম্বর দেওয়া হবে, যেটা বোঝা যাচ্ছে। আশা করা যাচ্ছে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা এটা নিয়ে কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।